মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে রাজধানী ঢাকার তেজগাঁয়ে তাসাউফ জামে মসজিদে পরিপূর্ণ দ্বীন ইসলামের মাসিক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জমানায় সত্যিকারের হাদী থাকেন, নায়েবে রাসূল থাকেন। আমরাও বর্তমানে একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নায়েবে রাসূলের ছাত্র হয়ে এখানে বসতে পেরেছি। এই জন্য আবার সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আবার জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাক্কানি আলেম হও অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমের ইলমের শ্রবণকারী হও, অথবা আলেমের মহব্বতকারী হয়ে যাও। সাবধান, খবরদার পঞ্চম ব্যক্তি হয়ে না, তাহলে দোজকি হয়ে যাবে, হালাক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত, কিন্তু অভিশপ্ত নয় জিকির, অর্থাৎ জিকির বিত্তয়াত, অর্থাৎ পরিপূর্ণ দিনের এলেম আর তার আসবাব, হক্কানি আলেম এবং তালিবে এলেম সারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার সাহাবারা, তোমরা একটু জান্নাতের বাগানে বসে যাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার কি? আল্লাহ রাসূল বললেন, হালাকুজ জিকির। এই জান্নাতের বাগানকে অনেকে অনেকভাবে উপস্থাপন করেছে। আমি আপনাদের একটা বিষয় জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রিসালাতুল মুস্তাশরিন 1250 বছর আগের কিতাবের মধ্যে লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে দুই সাহাবা বলছে, হে আমার দিনী ভাইরা, শুনে নাও, জেনে নাও, আমার রাসূল এই জান্নাতের বাগান হালাকুজ জিকিরের অর্থ আমাদের জানাই দিয়েছে। এই হালাকুজ জিকিরের অর্থ হলো পরিপূর্ণ দিনের ইলমের মজলিস। সুবহানাল্লাহ। তাহলে এই পরিপূর্ণ দ্বীন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই পূর্ণাঙ্গ দ্বীনের মজলিসকে আল্লাহ রাসূল, আল্লাহ নবীর সাহাবাদের ভাষ্য অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী পরিপূর্ণ দ্বীনের এই মজলিসকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করে গেছেন। ঠিক কিনা ভাই? তাহলে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি না বেজার বলেন? এই আসমানের নিচে, জমিনের উপরে যত মাহফিল হচ্ছে এখন, তার মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ এবং জান্নাতের বাগানের সাথে সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান হবে দোজকি, আর এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি। এই হাদিসের ব্যাখ্যায় 1100 হিজরির শ্রেষ্ঠ ইমামদের ইমাম ছিলেন, মক্কা মদিনার ইমামদের ইমাম ছিলেন হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ, তাসাউফ, ফিকহ এই ছাত্রদের দেখে নাও। সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে আমরা বসেছি, আর এই পরিপূর্ণ দ্বীন ইসলামের আমরা যে এলেম আমরা এত সময় শুনেছি, দেখেছি, অর্থাৎ যে এলেম না শিখলে পরজগতে মহামুক্তি লাভের সম্ভব হবে না, সেই এলেম হচ্ছে পরিপূর্ণ দ্বীন ইসলাম। গোড়ার দিকে 3 ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকহ, আল ঈমান, আল ইসলাম, আল ইহসান। আল্লাহ রাসূল বলেছেন, আসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিনা। আমার নবী বলেছেন, আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3টি মাসালার সমষ্টির নাম হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এই দিনের সংজ্ঞা বর্তমান দুনিয়ার থেকে বেখবর হয়ে গেছে ভাই, ঠিক কিনা? আজকে দিন বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর কি বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থায় তাবলিগ নামের বিভিন্ন বিষয় আজকালকার মানুষ, এই দুনিয়ার মানুষ এই মুসলমান দিন হিসেবে গ্রহণ করে আজকে দোজকি পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে ভাই, ঠিক কিনা? এই জন্য আমার বড় হুজুর কি সুন্দর করে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা বলে দিলেন। আমি বসে বসে শুনছি, আর চোখের সামনে আমার কাছে এরকমই মনে হচ্ছে যেটা এখন ঘটতেছে এমন ভাবে বর্ণনা করেছে, ঠিক কিনা ভাই? একবার
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাজার দিয়ে যাচ্ছিলেন। বাজার দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি বলতেছেন, ওহে আমার আল্লাহ, আমি ছোট্ট দলে থাকতে চাই, ছোট্ট দলে থেকে মরতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই কথা। এই ব্যক্তি বলে কি, ছোট্ট দলে থাকতে চাই, ছোট্ট দলে থেকে মরতে চাই। তখন দেখছো, এ ভাই তুমি শুনে যাও, শুনে যাও, কি বলছিল আমাকে জানাও। তখন উনি বললেন, কেন, আমার আল্লাহ তো কোরআনে জানাইছে অধিকাংশ লোকরাই হেদায়েত গ্রহণ করে না, অল্প সংখ্যক লোকরাই নসিহত গ্রহণ করে, হেদায়েত গ্রহণ করে। আমার আল্লাহ জানাইছে অধিকাংশ লোকেরাই অকৃতজ্ঞ আর খুবই অল্প সংখ্যক লোকেরাই কৃতজ্ঞ। শুধু তাই নাই, সূরা ওয়াকিয়ার মধ্যে 13, 14, 15 নম্বর আয়াতের মূল কথা আল্লাহ পাক বলেছেন, আওয়ালিন এবং আখিরিন। আওয়ালিনের যারা, তারা সবাই অধিকাংশই জান্নাতে যাবে, আর আখিরিনের মধ্যেই অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে। এই আয়াতটার ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগের তাফসীর ইবনে আব্বাস প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে এইভাবে, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়ালিন এবং আখিরিন এটা আবার কি? অর্থাৎ কারা সব জান্নাতে যাবে, কোন সময়ে আর কখন, কোন সময়ে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে? আমার রাসূল বললেন, আমার থেকে শুরু হয়ে যে সমস্ত সাহাবারা এবং পরবর্তী যুগে যারা থাকবে, তারা দিনের মধ্যে অটল থেকে তারা সম্পূর্ণ অধিকাংশই জান্নাতে চলে যাবে। আর আমার শেষের যুগে তারা আসবে, ফিতনার সময়ে যারা আসবে, তখন অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে আমার এই উম্মত থেকে। আল্লাহ পাক এটা আমাকে জানাই দিয়েছে। ভাইয়েরা আমার, এখন কি ফিতনার যুগ চলছে কিনা বলেন? এখন কি দুনিয়ায় 72, 73, 71 দল হচ্ছে কিনা বলেন? এক দল এটা বলে, আরেকটা ওটা বলে, আরেকটা ওটা বলে, আরেকটা দল হলো বানানো জিনিস নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা ভাই? আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আসি, নবী করিম ইসলামের দ্বীন নিয়ে আসি। আমার এই নায়েব রাসূল আছে খেলাফত প্রাপ্ত ওয়ারাসাতুল আম্বিয়া, এই নায়েব রাসূল খেলাফত প্রাপ্ত ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন, ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এটার ধারক এবং বাহক, এবং এই দলটাই কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আমার নায়েব রাসূল এবং বড় সাহেবজাদা প্রায় বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসাত্তার হাদিস, যে আল্লাহ যাকে কল্যাণ দেবে, জান্নাত দান করবে, তাকে পরিপূর্ণ দিনের সন্ধান ও বুঝ দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ফতুল বারী, শরহে বুখারী, আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগের কিতাব শরহে বুখারী, ফতুল বারী, ইসলামিক ফাউন্ডেশন 436 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা কোন পাঠ করলেন, সিরিয়ার এক মসজিদে ইমামতি করতেছিলেন জুম্মায়। তখন বলেন, ওহে আমার দ্বীনী ভাইরা, এই হাদিসের ব্যাখ্যা আমার রাসূল আমাকে শিখাই গেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ফজিলত হলো 3টা। প্রথম ফজিলত হলো পরিপূর্ণ দিনের ফজিলত হলো, যারা পরিপূর্ণ দিন পাবে তাদের জন্য রয়েছে ভেস্তে উদ্যান জান্নাত। এরপরে বলেছেন, ভাইয়েরা, দ্বিতীয় ফজিলত শুনে নিন। দ্বিতীয় ফজিলত হলো, আল্লাহ পাক যাকে ভালোবাসবে, আল্লাহ পাক যাকে দয়া করবে, রহমত করবে, বরকত দিবে, সেই এই পরিপূর্ণ দিনের সন্ধান এবং বুঝ পাবে। 3 নম্বর হচ্ছে, বলেছেন আমার রাসূল বলেছেন, ছোট্ট একটি দল হকের পথে থাকবে। এই ছোট্ট দল দেখে মানুষ টিটকারি করবে, উপকারী উপকার ছিনাই নেবে, সাহায্যকারী সাহায্য ছিনাই নেবে, ফিরেই নেবে, কিন্তু এই ছোট্ট দলটা হকের পথে থাকবে এবং এরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমরা এই পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে আছি, আল্লাহ রাসূল বলেছেন এই দলটা হবে ছোট এবং কিয়ামত পর্যন্ত ছোটই থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, অধিকাংশ লোকরাই গাফেল, পথভ্রষ্ট, অল্প সংখ্যক লোকই হেদায়েত গ্রহণ করে, নসিহত গ্রহণ করে। এই জন্য আমরা এই পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে থেকে আমরা সত্যি ভাগ্যবান কিনা বলেন ভাই? এই পরিপূর্ণ দিন ইসলামে যারাই থাকবে তারাই হচ্ছে এক দল, তারাই হচ্ছে নাজিয়া ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল ইনশাআল্লাহ। এই বিষয়টা আমাদের রেখে আগামী 5, 6, 7, 8, 9 মার্চে যে মির্জাপুরে পরিপূর্ণ দিন ইসলামের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, ইলমের মাহফিল হবে, জান্নাতের বাগান সৃষ্টি হবে।
সেই মাহফিলে যাওয়ার ফজিলত আমরা শুনেছি। শুধু একটা কথা বলি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, দিনের ইলম শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ পা একদিক বাড়াইয়ে দেয়, মূল কথা, তাহলে আল্লাহ পাক জান্নাতের সাথে তার এই পাটা সংযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তবে যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েব রাসূলের দরবারে পূর্ণাঙ্গ দিনের ইলমের মাজলিসে হাজির হয় এবং এই হাজির হওয়ার জন্য যখন ঘর হইতে রওনা হয়, তাহলে প্রতিটি কায়িক কদমে 200 বছর আমল বন্দেগী থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। অনেক ফজিলত, এই ফজিলত শেষ হবে না। এবং এই পরিপূর্ণ দিনের মধ্যে থেকে যারা ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল তাদেরকে শহীদি মর্তবা পাওয়ার সুসংবাদ দিয়েছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানানোর সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আলেম এবং আরেফ হয়ে কিয়ামতের ময়দানে উঠার এবং জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই মহা নিয়ামত থেকে যেন আমরা মাহরুম না হয়। আর একটা কথা আমি বলবো, কারণ অনেকে মনে করে, অনেকে বলছে অধিকাংশ লোক যেদিকে সেই দিকে হকের দিকে আছে, অথচ আল্লাহ কি বলে? সূরা নাহলের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ইব্রাহিম আমার একনিষ্ঠ সত্যনিষ্ঠ বান্দা, সে একটি বড় জামাত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই একজনকে হকের জন্য, আকীদা বিশ্বাস সত্য রাখা, সঠিক রাখার জন্য বড় জামাত বলে ঘোষণা করেছেন। অথচ 1350 বছর পরে কোথাকার কোন মাওলানা সাহেব স্বপ্নে পায়ে বিভিন্ন তরিকা তৈরি করে ফেলাইয়া এই দুনিয়ার মানুষকে এবং এই উপদেশের মানুষকে পথভ্রষ্ট করে নেছে। আর এক শ্রেণীর তথাকথিত আলেম, যারা আলেম নামে আলেম নয়, তারা ফিকহ এবং তাসাউফ নাই, ফিকহের আলেম, তারা এই জিনিসটাকে বিভিন্নভাবে প্রচার করে এই দুনিয়ার মানুষকে ওই বানানো জিনিসের দিকে নিয়ে গেছে। ঠিক কিনা ভাই? আমরা তাবলীগ করব কার? আমরা তাবলীগ করব দ্বীন ইসলামের। ঠিক কিনা ভাই? আমরা তাবলীগ করব কার তরিকায়? আমরা তাবলীগ করব আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, তাবলীগে আম, তাবলীগে খাস, তাবলীগে হুকমি তরিকায়। ঠিক কিনা ভাই? আমরা কারো স্বপ্নে পাওয়া তাবলীগ করি না, আমরা কারো স্বপ্নে পাওয়ার ছয় উসিলের ভেতর থাকতে চাই না। আমরা আল্লাহর দ্বীনের মধ্যে থাকতে চাই, আমরা আল্লাহ রাসূলের তরিকায় থাকতে চাই, আল্লাহ রাসূলের সুন্নাত মধ্যে থাকতে চাই। সেই সুন্নাহ হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আর আমার রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি হলো হক্কানি আলেম, নায়েব রাসূল। আল্লাহ রাসূল বলেছেন মিশকাত শরীফ হাদিসের মধ্যে, ইলম দুই ভাগ, ইলমে জাহির এবং ইলমে বাতেন, অর্থাৎ মৌলিক ভাবে দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল স্বরূপ, আর আত্মার এলেম যা উপকারী এলেম। এবং এই হাদিসের বিভিন্ন শররা, মিরকাত শরীফ, জামুল উলুম ওয়াল হিকাম, সমস্ত কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহ রাসূল এলেমকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ। যারা ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী, তারাই হবে নায়েব রাসূল, হক্কানি আলেম। আর একটা দলিল দেয়, আজ থেকে 800 বছর আগের কিতাব ওয়ারাসাতুল আম্বিয়া, ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম, নায়েব রাসূল তিনি হবেন যিনি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।